তারপর বলো লোকেশনটা কোথায়, আমার পাবলিকদের আমার ভিউয়ার্সদের জানিয়ে দাও। ফারুক মার্কেট থেকে একটু সামনে বললে হবে নাগা সিঙ্গারার মামার দোকান, যে কেউ চিনা দেবে। তোমার কাছে কেমন লাগলো এই সিঙ্গারাটা? ওকে, আসো মিষ্টি মিষ্টি। আমরা কোথায় আসছি বলো তো, কোথায় আসছি? আমরা এখন এসেছি 300 ফিট নাগা মানে ফেমাস সিঙ্গারা, তাই তো? তাই না? তো সিঙ্গারা সিঙ্গারা কি শেষ? দেখাও। অনেক ভিড়। আসলে অনেক ভিড়। আমরা কি আজকে পাবো সিঙ্গারা? সিঙ্গারা পাবো? মেবি নট। কি হয়েছে এটা? ও আমাদেরকে এই যে দেখ, আমাদের হচ্ছে 37 নম্বর সিরিয়াল এই সিঙ্গারা খাওয়ার জন্য। এত দুইটা সুন্দর মেয়ে দিয়েও দেখেও আমাদের একটু আগে দিল না। মানে ওনারা কাজকর্মে লয়াল থাকে। সিঙ্গারা তো দেখাই। হ্যাঁ, এই যে আমাদের সিঙ্গারা আসতে দেরি হচ্ছে, এই জন্য আমরা পুরি খাচ্ছি। ঠিক আছে, নে সবাই নে পুরি নে। কেমন পুরিটা টেস্ট কেমন? কেমন টেস্ট? সো এই তো চলে এসেছে আমাদের টেস্টি সিঙ্গারা, নাগা সিঙ্গারা, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। এই তো দেখো মেয়েগুলো এতিমের মতো সারাদিন কাজ করে তারপরে এখন এই সিঙ্গারার জন্য বসে আছে। নাও খাও, খায় বলো যে কেমন আসছে। গরম, মুখেই তো দেওয়া যায় না। তাই একটু ওয়েট করো। ওকে, তুই একটু নে। তুই সবসময় তো ফেসটা এত সুন্দর একটা মেয়ে, কেন যে সবসময় ফেস ও কারণ আমাকে দেখলে নজর লাগবে, তাই আমি আমাকে দেখলে। কি অনেক ঝাল? এতগুলো নিছে কেন? আর কি ইয়া হতে পারে, অফলাইন তখন ওইখানে ও বাসায় জানে, ও বেবি রাস্তায় যেতে যেতে মেসেজ লিখছে, আমি আইসিসিবিতে তোরা দেখছিস যে আমি লিখছি যে তুমি আসো আইসিসিবিতে কথা বলি, সামনাসামনি কথা বলি। ভাই আমার মধ্যে যদি ইয়ে হতো তাহলে আমি বিশ্বাস পেতাম না। আমি মনে কর আমার সাথে নির্জনা ছিল, আমি বলছি কি সামনাসামনি কথা, আমি যদি দোষ করে আমার দেখো আমাদের সিঙ্গারা অলমোস্ট শেষ। তো বলো কেমন ছিল সিঙ্গারা? মারাত্মক ঝাল, বেশি ঝাল। ওকে, বাট অনেক মজা। মেইনলি হচ্ছে গরমটার জন্য বেশি ঝাল লাগতেছে, তাই না? বেশি গরম মুখে দিচ্ছি এই জন্য। ঝালটা এভারেজ, ঝালটা অত বেশি না। আমি খাইছি তো, তুই অনেক বেশি ঝাল খাস। হ্যাঁ। আচ্ছা তোমার কাছে চলে আসি। হ্যালো, তারপর বলো লোকেশনটা কোথায়, আমার পাবলিকদের আমার ভিউয়ার্সদের জানিয়ে দাও। ফারুক মার্কেট থেকে একটু সামনে বললে হবে নাগা সিঙ্গারার মামার দোকান, যে কেউ চিনা দেবে। তোমার কাছে কেমন লাগলো এই সিঙ্গারাটা? ভালো লাগে। কেন ভালো লেগেছে? কেন লাগার কাহিনীটা বলো, কারণটা বলো। একটু ঠান্ডার মধ্যে যে একটু গরম সিঙ্গারা, এটা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা না ভাই, ঠান্ডাই তো। হ্যাঁ, আজ অন্য দিনের থেকে আজকে একটু ঠান্ডা না, ওই ঠান্ডা। তোমার কাছে তো ঠান্ডা লাগবেই আজকে। হ্যাঁ, কেন লাগবে কে বলো তো? সিক্রেট। এটা হচ্ছে নাগা সিঙ্গারা, এটা হচ্ছে মজু। অদ্ভুত কামানা দোস্ত। এটা এইভাবে আরো এখানে আচ্ছা ঠিক আছে, এইভাবে আরো টেস্ট বাড়বে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কি নোয়াখালী বাড়ি? আমাদের গাজীপুর। অ্যাকচুয়ালি অনেক মজা। দাঁড়াও, মতো লাগে খেতে তো মোবাইল বলছিল এটা তুমি অনেক সাহস। দোস্ত আজকে বাসায় গিয়ে আপডেটটা দিস। কতবার ওয়াশরুমে যেতে হয়? হ্যাঁ বেঁচে থাকিস। উই ওয়ান্ট টু নো। আমি এমনিতে অনেকবার বাসা আমি কই যাব আল্লাহ মা গো কি পরিমাণ ভাই স্প্রে মারছে, মুখের ভিতরে দিয়ে ঢুকছে। এখন আমি জলটাও খাইতে পারতেছি না, আর ভিতরে দিয়ে এমন ঢুকানে ভাই বমি করতেছে। এদের আবার ভিডিও তো নেওয়া লাগে। আমি কই দেখ
কেমন গন্ধ। চুপ থাক বেয়াদব। তুই এটা কেন ছাড়লি? আমি এই যে ঝাল নাগাটা খেয়ে আসছি। অসভ্য এই যে মহিলা আমি নাগাটা খেয়ে আসছি। বমি করছে এগুলো আবার রিঅ্যাকশন ভিডিও করতে তুই এই কথা বলো তো তা আমি পানি খাই। তোর মতো নাটক বাজ আমি আমার লাইফে দেখি না যে ছেলে জীবনে যাবে এই ছেলে জীবন শেষ আচ্ছা শেষ, এবার কথাটা শেষ করে। আমি একটু জল খাইতে চাইছিলাম গাইস, সেই জলটা খাইতে নিমু, ও কি করছে, ওই যে স্প্রে আছে না যে মারলে যে গন্ধ বের হয় না, মশা দূর হয়। গরিবদের এই যে কথা আছে না যে কুকুরের পেটে ঘিস হয় না, তো কি করব তো আমি এখন গরিব, এটা কি আর আমার দোষ? এটা আমার, এটা হচ্ছে আমার ভগবানের দান, ভগবানের সৃষ্টি আমাকে গরিব বানিয়েছে, এটার সাথে তো আমার কোনো কিছু করার নাই। তো যাই হোক, ও এমন স্প্রে মারছে আমার এই তো জিভ পুরো লাল হয়ে গেছে। মরে যা দোস্ত থ্যাংক ইউ।